আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুন ইশরাত আখি। গোপালগঞ্জে ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুকসুদপুর উপজেলার বাটিকামারী হাইস্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত পরীক্ষা উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৭৯৮ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। বাটিকামারী ইউনিয়নের আব্দুল আলী ও হালিবুন্নেসা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আসিফ কবির, ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম শেখ, বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ এবং হল সুপার শিশির মণ্ডল, হল কন্ট্রোলার নিরঞ্জন পাল, সংগঠনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মোশাররফ হোসেন বলেন, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝ থেকে সেরা ৭০ জন মেধাবীকে পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। প্রত্যেককে এককালীন মেধাবৃত্তির নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হবে। লেখাপড়ার গুণগত মান বৃদ্ধিতে ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে ভবিষ্যতে এই বৃত্তি প্রদান অব্যাহত থাকবে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ১০ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে পদত্যাগ করেছেন। গতকাল বিকালে দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সকলেই একযোগে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ১০ আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচি। এ সময় সদ্য সাবেক জলিরপাড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন শেখ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি অভি বাগচি, বিদ্যুৎ বাগচি, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচি, সদস্য শিশির বাগচি, হরিচাঁদ বাগচি, নারায়ণ গোলদার, রঞ্জন গায়েন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচি বলেন, আমরা সকলে একযোগে আওয়ামী লীগের সকল পদ পদবি ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ অকুতোভয় যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করায় গতকাল সারা দেশের সাথে নড়াইলেও রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জজ কোর্ট, নড়াইল প্রেস ক্লাব সহ প্রতিটি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মাদারীপুরের রাজৈরে শহীদ হাদির বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এক শোকাবহ পরিবেশে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদজোহর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এই জানাজার আয়োজন করা হয়। অনুষ্ঠিত এই জানাজায় স্থানীয় আলেম ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জানাজা শেষে শহীদ হাদির স্মরণে এবং তার শোকসন্তপ্ত পরিবারের ধৈর্যের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে শহীদ হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ঘাতকরা তাকে শারীরিকভাবে হত্যা করলেও তার আদর্শ ও মূল্যবোধকে স্তব্ধ করতে পারেনি। তারা বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন তিনি লালন করতেন তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর ২ আসনের মনোনীত প্রার্থী মুফতি আব্দুস সোবাহান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, এছাড়াও এনসিপির যুগ্ম সমন্বয়কারী আজগর শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরান মাহমুদ জামি, সাবেক সংগঠন জহিরুল ইসলাম ও সাবেক সদস্য শেখ জোবায়ের হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ জানাজায় অংশ নেন। মাদারীপুর সদর উপজেলায় বেপরোয়া গতির এক মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা আরোহী মাহফুজ রহমান নামে এক কিশোরের মৃত্যু হয়। গতকাল বিকেলে সদর উপজেলার খাগদি নামক এলাকায় এই দুর্ঘটনায় কিশোরের মা ও খালা গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মাহফুজ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া গ্রামের ফিরোজ শাহর সন্তান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার সময় মাহফুজ তার মা মাহমুদা বেগম ও খালা নুরুন্নাহার বেগমের সাথে একটি অটোরিকশা করে নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন।
অটোরিকশাটি খাগদি এলাকা অতিক্রম করার সময় পিছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল সেটিকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মাহফুজের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহত মাহমুদা বেগম ও নুরুন্নাহার বেগমকে উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মোটরসাইকেলটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।